2 দিন 3 দিন ধরে কিন্তু বৃষ্টি হলো। 12 তারিখে পুরো ঢাকা ডুবে গেছে, চট্টগ্রাম ডুবে গেছে। তাহলে 13 তারিখের এইচএসসি পরীক্ষার বন্ধ করলেই পারতেন। শিক্ষামন্ত্রী বন্ধ করলেন না, উনি বললেন সকাল পর্যন্ত দেখবেন। 13 তারিখ সকালে দেখে বলেন এখন যাওয়া যাবে। আরে ভাই, তখন না হয় আকাশ থেকে বৃষ্টি পড়ছে না, কিন্তু মাটির বৃষ্টি তো আপনি সরাতে পারেননি, মাটির পানিতে আপনি সরাতে পারেননি। অনেক ভিডিও আপনারা নিশ্চয়ই মধ্যে দেখেছেন যে স্টুডেন্টরা কীভাবে যাচ্ছে পরীক্ষা দিতে, কেউ ভিজে যাচ্ছে, কেউ পানিতে পড়ে যাচ্ছে, এই ভেজা কাপড় নিয়ে পরীক্ষা দিচ্ছে। এবং তারপর দেখলাম সোশ্যাল মিডিয়াতে অনেকে মন্তব্য করছেন যে শিক্ষামন্ত্রী ছেলে মেয়েদের দেশে পড়াশোনা করেন না। তো উনি কী বুঝবেন স্টুডেন্টদের দুঃখ? শিক্ষামন্ত্রী সাহেব বেশ লাভঝাপ করছিলেন, আমি দেখছিলাম। শুরুতে এসে বললেন এখানে জাম্প করলে হবে না, শিক্ষা ব্যবস্থা হাই জাম্প করতে হবে, হাই জাম্প দিতে হবে। এবং হাই জাম্প দিতে যে উনি নিজেও কিন্তু, আমার যদ্দূর মনে আছে, একটা ছবি দেখলাম যে যখন শপথ অনুষ্ঠান হয় উনি সংসদ ভবনে যে একটা ব্যারিয়ারকে হাই জাম্প দিয়ে পার হয়েছেন। এই বয়সে হাই জাম্প দিয়ে পার হওয়াটা অনেকে বেশ প্রশংসা করেছে, আমিও করেছি, যে ওনারা ফিজিক্যালি ফিট আছেন। ফিজিক্যালি উনি ফিট অবশ্যই আছেন, মেন্টালি কি ফিট আছেন? এই প্রশ্নটা আমি কিন্তু করতেই চাই। ওনার মেন্টাল ফিটনেস নিয়ে আমার এই সন্দেহ আছে। উনি করেছেনটা কি এই কয় মাসে? 6 মাস কিন্তু হয়ে গেছে, 6 মাস কিন্তু একদম কম না, 6 মাস একদম কম সময় না। এই সময়ে উনি করলেনটা কি? শেষে যে এইচএসসি পরীক্ষা নিয়ে যে নাটকটা হলো, এখন বলছেন যে যে এলাকায় সমস্যা হয়েছে সেই এলাকার পরীক্ষা স্থগিত থাকবে। তাহলে বাকি এলাকায় কি একই প্রশ্ন হলো? মানে এই ধরনের জোড়াতালি দিয়ে কতদিন? প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতেই পারে, সেই প্রাকৃতিক দুর্যোগকে আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা হলো ইম্পর্টেন্ট। ঝড় বৃষ্টি হয়েছে, জলাবদ্ধতা হয়েছে, আপনি ওই দিনের পরীক্ষাটা স্থগিত করে দেন, এই পরীক্ষাটা পড়ে নেন, সমস্যাটা কী আছে? পরীক্ষা হতে হবে কেন? তো একক সিদ্ধান্তে করলে এবং নিজে থেকে যদি ভেতর থেকে আপনি জিনিসটা যদি না বুঝেন, তাহলে যা হবার তাই কিন্তু হয়। এগুলি কিছু হতো না যদি ওনার সন্তানরা এই বৃষ্টির মধ্যে যদি পানিতে যদি হাঁটু পানি ভেঙে যদি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে যেতেন, তাহলে এগুলো হতো না। উনি তখন বুঝতে পারতেন সমস্যাটা কোথায়। আমি মনে করি যে আমাদের সরকারের উচিত এমন একটা আইন করা, একটা নিয়ম করা, যে যারা মন্ত্রী হবেন, যারা এমপি হবেন, তাদের পরিবারের সদস্যরা মানে একদম ব্যতিক্রমী কোনো কারণ ছাড়া দেশের বাইরে, অন্তত পক্ষে গ্র্যাজুয়েশন পর্যন্ত দেশের বাইরে পড়তে পারবেন না। আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করেন বাইরে, যে আমার কোনো সমস্যা নাই, ডক্টরেট করেন, পিএইচডি করেন, সব বাইরে করেন, বড় বড় ইউনিভার্সিটিতে করেন। কিন্তু আপনি পোস্ট গ্র্যাজুয়েটের আগ পর্যন্ত যারা নাকি জনপ্রতিনিধি হবেন, যারা জনপ্রতিনিধি হবেন না তারা যান, কোনো সমস্যা নাই, যেতে পারবেন না। যারা জনপ্রতিনিধি হবেন তারা দেশের বাইরে চিকিৎসা করতে পারবেন না। সরকারি কর্মকর্তা কর্মচারী যারা হতে চান তাদেরকে দেশের মধ্যেই চিকিৎসা করতে হবে, তার পরিবারের সকলকে। তাহলে দেখবেন আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দেশের হাসপাতাল আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার মতো, নিয়ে যাওয়ার মতো উদ্যোগ এই লোকগুলির মধ্যে থাকবে। না হলে যাদেরকে দায়িত্ব তারা যদি বাইরে চিকিৎসা করে ভাই, তাহলে তারা যদি বাইরে পড়াশোনা করা ছেলে মেয়েদের, তাহলে তো এগুলি ঠিক হবে না।